লোকসভা ভোটের মাঝে নিয়োগ দুর্নীতিকাণ্ড। নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিলের মাঝেই দ্বিতীয় দফার লোকসভা ভোট সমাপ্ত। আর দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিনে কিন্তু বুমেরাং সন্দেশখালিতে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার। শাহজাহান ঘনিষ্ঠ অটো চালকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, বাড়ির মেঝে খুঁড়তেই উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র। 40 লক্ষ টাকার মতো অস্ত্র উদ্ধার হয়েছে, যা ভারতের নিষিদ্ধ। এই অস্ত্র কোথা থেকে এলো, এই নিয়ে যখন শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবং তৃণমূলকে যখন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে, একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি এবং সবশেষে হাজার হাজার কোটি টাকার রেশন দুর্নীতিকাণ্ড। রেশনের চাল, গম, আটা বিক্রির কোটি কোটি কালো টাকা পাচার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশে। কোটি কোটি কালো টাকা গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, একাধিক হেভিওয়েট মাথাদের কাছে। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তার মধ্যে রেশন দুর্নীতিকাণ্ডের পরপর একাধিক বিস্ফোরক দুর্নীতির অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীরা। তার মধ্যেই কিন্তু একেবারে সুর চড়িয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বুমেরাং। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগদান করেছেন। শুধু বিজেপিতে যোগদান নয়, তার সাথে সাথে তৃণমূলের বিরুদ্ধে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন গোটা রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ছেন, বিভিন্ন ইস্যু নিয়ে খোঁচা দিচ্ছেন, বেনজির আক্রমণ শানাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, আর তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটের মাঝে যখন শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, ঠিক সেই মুহূর্তে তৃণমূলের আরও 1000 কোটি ফাঁস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দুই সংস্থা থেকে তৃণমূলের ঝুলিতে 1000 কোটি। তৃণমূলের সাথে ডেয়ার লটারি গোয়েঙ্কার যোগ নিয়ে এবার বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এককালে মমতার ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী তৃণমূলের সম্পর্কে অনেক কিছুই জানেন। আর সেই শুভেন্দু অধিকারী 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপর লোকসভা নির্বাচনের মাঝে আবারও কিন্তু বড়সড় বোমা ফাটালেন মমতা, অভিষেকের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার যা বললেন শুভেন্দু অধিকারী, যে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, তাতেই কিন্তু একেবারে ঝড় উঠে গেল রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের কিছুদিন আগে সংবাদ শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছিল যে ইস্যু, তা হলেও নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। বন্ড মারফত কোন দলের তহবিলে কত কোটি টাকা গেছে, সেই তালিকা প্রকাশ্যে আসতেই লাইমলাইটে উঠে আসে আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস। তবে সেই চ্যাপ্টার আপাতত বর্তমানে চলছে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ, তবে এর মাঝেই ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো নির্বাচনী বন্ডের প্রসঙ্গ। সম্প্রতি ভোটের প্রচারে মেদিনীপুরে সভা করেন মমতা ব্যানার্জি। সেখান থেকেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে। পুরনো স্মৃতি উস্কে নাম না করে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর কথা শোনা যায় মমতার গলায়। বলেন, সেদিন যখন এসেছিলাম আমি, কোথায় ছিলেন পিতাপুত্র? কেউ কেন দেখতে পাননি তাদের? এদিকে মমতার এই আক্রমণের পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারীও। কারো নাম না নেই শুভেন্দু বলেন, এই মা বেটা কোথায় ছিল নেতাইয়ে, কোথায় ছিল নন্দীগ্রামে? জানতে চাই, মা বেটা আলালের দুলাল, হেলিকপ্টার চড়ছেন, ফ্লাইট চড়ছেন, অ্যাডিডাসের জুতো, অ্যাডিডাস লেখা তুলে দিয়ে পড়ছেন, কেউ কি জানে না? এরপরই শুভেন্দুর মুখে উঠে আসে নির্বাচনী বন্ডের প্রসঙ্গ। ভরা সভায় দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, চোরেদের সর্দার 1400 কোটি টাকা কেবলমাত্র নির্বাচনী বন্ডের চাঁদা নিয়েছে, যার 600 কোটি টাকা ডেয়ার লটারি, আর 400 কোটি টাকা দিয়েছে আরেক চিটিংবাজ সঞ্জীব গোয়েঙ্কা। প্রসঙ্গত কিছুদিন আগে নির্বাচনী বন্ড থেকে
1397 কোটি টাকা চাঁদা তুলে সকলকে চমকে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আঞ্চলিক দল হয়েও তৃণমূলের চাঁদার প্রাপ্তির অনুপাত দেখে রীতিমতো থ হয়ে যান সকলে। কেবলমাত্র ডিয়াল লটারি সংস্থার কাছ থেকেই তৃণমূলের প্রাপ্তির পরিমাণ ছিল 542 কোটি টাকা। সর্বোচ্চ নির্বাচনী বন্ড ক্রেতা লটারি কিং ওরফে সান্তিয়াগো মার্টিনি সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন দল তৃণমূল কংগ্রেসকে। ওদিকে দ্বিতীয় বৃহত্তম দাতা হিসাবে কলকাতা ভিত্তিক আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ অফ কোম্পানি সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা থেকে তৃণমূলের ঝুলিতে যাওয়া চাঁদার পরিমাণ 459 কোটি টাকা। একদিন আগে এই দুই সংস্থার সাথেই তৃণমূলের যোগসাজশ নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও এই ইস্যুতে শাসক দলকে একাধিকবার বিঁধেছেন বিরোধী দলনেতা। এর আগেও জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবের সময় মমতাকে সেখানে তড়িঘড়ি পৌঁছানো নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেছিলেন ওর চার্টার্ড ফ্লাইট আছে, তাই উনি রাতে চলে গিয়েছেন। তৃণমূল তো নির্বাচনী বন্ড থেকে অনেক টাকা পেয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিয়াল লটারি দিয়েছে 600 কোটি টাকা। ভোর রাতে মাঝরাতে যখন খুশি চার্টার্ড ফ্লাইটে ওরা যেতে পারেন। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। 1000 কোটির রহস্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। ডিয়াল লটারি থেকে 600 কোটি, সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছেন 400 কোটি, নির্বাচনী বন্ডে 1400 কোটি টাকা তুলেছেন এই মা বেটা, অর্থাৎ বাপ বেটা বলে খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারীকে মমতা ব্যানার্জি। আর এবার নাম না করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী মা বেটা বলে। একেবারে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী। যুযুধান দুই পক্ষ, কোনো পক্ষই কিন্তু কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। যারা এককালে ছায়া সঙ্গী ছিলেন, মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু এবার মমতার বিরুদ্ধে গিয়ে তৃণমূলের গোপন তথ্য সব ফাঁস করে দিচ্ছেন, হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আর তার মধ্যে কিন্তু এবার 400 কোটি টাকা এবং 600 কোটি টাকা, মোট 1000 কোটি টাকা ফাঁস করে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, এই নিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি পাল্টা প্রতিক্রিয়া আসে, এমনকি আক্রমণ একেবারে কুরুচিকর পর্যায়ে চলে গেছে। কোনো পক্ষই কিন্তু কাউকে ছাড়তে নারাজ। বাপ বেটার ভার্সেস মা বেটা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কী প্রতিক্রিয়া আসে, মমতা ব্যানার্জি পাল্টা কী প্রতিক্রিয়া দেন, অভিষেক ব্যানার্জি পাল্টা কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।